নমস্কার বন্ধুরা, আজকে 11 নম্বর ক্লাসে আমরা 8ই মার্চ WBSSC গ্রুপ ডি এর জন্য জেনারেল অ্যাওয়ারনেসের ইতিহাস থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি, যেখানে টোটাল 20টি প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি আমাদের WBSSC গ্রুপ ডি এর 8ই মার্চ যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা পরীক্ষা দেবে প্রত্যেককে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, পাশাপাশি প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করে দাও। চলো ক্লাসটি শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে পরাজিত করেন? যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। দেখো, দ্বিতীয় পুলকেশী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসের পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে তোমরা। সো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট সেকশন থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন করে যাও তোমরা, তাহলে এই পিডিএফটি একদম বিনামূল্যে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কলকাতার এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে পাণ্ডব বংশের রাজধানী ছিল কোথায়? পাণ্ডব বংশের রাজধানী ছিল মাদুরাই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বন্ধুরা যারা আমাদের ইউটিউবে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যারা ফেসবুক থেকে দেখছো প্রথমবার এসছো, আমাদের পেজটিকে ফলো করে নাও। এরকমই ক্লাস তোমরা প্রতিনিয়তই পেতে থাকবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 4 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে দেখো অরবিন্দ ঘোষ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 5 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 1940 সালের 17ই অক্টোবর স্বতন্ত্র সত্যাগ্রহ শুরু করেন কে? যার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে আচার্য বিনোবা ভাবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবে ক্লাসে, এবং সুন্দর একটি করে কমেন্ট করতে ভুলবে না। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে মহারাষ্ট্রের ইলোরা গুহা কাদের আমলে তৈরি হয়? যার সঠিক উত্তর হচ্ছে এখানে রাষ্ট্রকূটদের আমলে তৈরি হয়েছিল। অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয়? যার সঠিক উত্তর হচ্ছে আমাদের সুরাট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, সামনে আমাদের WBSSC গ্রুপ ডি এর পরীক্ষা, তো এরপরে নেক্সট কোন টপিকের উপর ক্লাস পেতে চাইছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভারতে কে হরিজন সংঘ গঠন করেন? যার সঠিক উত্তর হবে আমাদের এখানে মহাত্মা গান্ধী। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আসা যাক। দেখো, বলা হয়েছে যে সত্য শোক সমাজ কে প্রতিষ্ঠাতা করেন? যার সঠিক উত্তর হচ্ছে অপশন সি জ্যোতিরাও ফুলে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নাও, বলা হয়েছে যে মিলিন্দ গুহ হলো কি? দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি পালি গ্রন্থ। ঠিক আছে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 11 বন্ধুরা, WBSSC গ্রুপ ডি আর কিন্তু হাতে গোনা কয়েকটা দিন রয়েছে, এবং এই এত অল্প সময়ের মধ্যে যারা WBSSC গ্রুপ ডি এর ফুল সিলেবাস কভার করে নিতে চাইছো, তোমাদের জন্য একটা অফার রয়েছে। এখন কিন্তু মাত্র 199 টাকায় নিজের ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা ক্লাস সহ ফুল PDF মক টেস্ট সমস্ত কিছু কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে। তার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9647151708 এই নাম্বারে জাস্ট গ্রুপ ডি লিখে পাঠাও। প্রথমে দুটো ডেমো ক্লাস তোমাদেরকে পাঠাবো, দেখো, তারপর যদি ভালো লাগে তারপরে তোমরা এই 199 টাকা পেমেন্ট করে জয়েন করে যাবে। জয়েন করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফুল সিলেবাসের আমাদের যা ক্লাস রয়েছে ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো, এবং PDF সমস্ত কিছু রেডি আছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটা। গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন? যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। দেখো এখানে সবরমতী আশ্রম থেকে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে যে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করেছিল? যার সঠিক উত্তর হচ্ছে অপশন এ আফগানরা পরাজিত করেছিল। নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে বৈদিক যুগে কি ছিল? কোন প্রথা প্রচলিত ছিল? চলো 13টা হচ্ছে অপশন সি বিধবা পূর্ণ বিবাহ করতে পারতো, বিধবারা। ঠিক আছে, পূর্ণ বিবাহ করতে পারতো। অপশন সি। নেক্সট কোশ্চেন 14 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুষ্ঠিত মহাভারত হলো কোনটি? তো সঠিক উত্তর হবে আমাদের এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে রজম নামা। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজিত হওয়ার কারণ কি ছিল? সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে সবকটি। এখানে দেখো এখানে যতগুলো অপশন রয়েছে, যোগ্য নেতৃত্বের অভাব, দুর্বল সৈন্যবাহিনী এবং ব্রিটিশদের
ব্রিটিশদের প্রকৃত ক্ষমতা নির্ণয়ে ব্যর্থ। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 16 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নে ক্ষমতা অর্জন করে? চলো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এটার অপশন এ। দেখো এখানে চার্টার অ্যাক্ট 1833, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে লালা লাজপত রায় কিসের বিরোধিতা করার সময় গুরুতরভাবে জখম হন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি। দেখো এখানে সাইমন কমিশনের বিরোধিতা করার সময়। নেক্সট কোশ্চেন দেখো, হর্ষবর্ধন রচয়িত নাটক হলো কোনটি? হর্ষবর্ধন রচয়িত নাটক দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, রত্নাবলী, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এখানে 18 হলো। 19 নম্বর কোশ্চেন দেখি চলো, বলা হয়েছে শেষ হিন্দু রাজা যিনি হিন্দু স্বরাজ স্থাপনে আংশিক সাফল্য লাভ করেছিল তিনি কে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে অপশন এ, ছত্রপতি শিবাজী, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে গুরু গোবিন্দ সিং হলেন, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটি। ঠিক আছে, সবকটি, দশম এবং শেষ শিখ গুরু। তারপরে এখানে 1966 সালের খালসা এর প্রতিষ্ঠাতা, দশম গ্রন্থের লেখক ইত্যাদি। ঠিক আছে, তো দেখো পিডিএফের একদম নিচের দিকে আমাদের অ্যান্সার দেওয়া রয়েছে। এই পিডিএফটি টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা ডাউনলোড করে নেবে। যারা প্রথমবার এসছো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নিয়ে প্রত্যেককে ভিডিওতে একটা লাইক করে সুন্দর কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।